বিজেপি এতদিন ছিল চোরের মায়ের বড় গলা। আদানি গ্রুপের সংস্থায় বেনামে টাকা খাটাচ্ছেন সেবির চেয়ারপারসন এবং তার পরিবারের লোক। আসলে ভারতবর্ষের বুকে সবচেয়ে বড় অপরাধের নাম ভারতীয় জনতা পার্টি এবং তার নেতৃত্বাধীন যে কটা সংস্থা, সেই কটা সংস্থা। একটার পর একটা দুর্নীতির অভিযোগ যেভাবে সামনে আসছে, 6 মাসের মধ্যে এই সরকারের পতন অনিবার্য। সেবি আদানির টাকাকে সঞ্চয়ে সাহায্য করছে, এটা নিয়ে একটা প্রোপাগান্ডা চলছে, কি বলবো? না দেখুন, দুটো প্রবাদ আছে, একটা হচ্ছে চোরের মায়ের বড় গলা, আর একটা হচ্ছে ঠাকুর ঘরে খেয়ে আমি গলা খাইনি। বিজেপি এতদিন ছিল চোরের মায়ের বড় গলা। আগের পার্লামেন্টে মহুয়া মৈত্রকে বহিষ্কার করেছিল, কারণ এই হিন্ডেনবার্গের প্রথম রিপোর্ট নিয়ে মহুয়া মৈত্র প্রশ্ন তুলেছিল পার্লামেন্টের অন্দরে। তখন ছিল চোরের মায়ের বড় গলা, ওদের ক্ষমতা বেশি ছিল, মহুয়া মৈত্রকে সাসপেন্ড করেছিল। আর এবার হচ্ছে ঠাকুর ঘরে কি আমি কলা খাইনি। যেই হিন্ডেনবার্গের নতুন রিপোর্ট সামনে এসছে, যেই রিপোর্টে পরিষ্কার দেখা যাচ্ছে যে সেবির চেয়ারপারসন এবং তার বর তারা ইনভলভ রয়েছে, যে বারমুডা এবং মরিশাসের যে ফান্ড, সেই ফান্ড যে কন্ট্রোল করে বিনোদ আদানি, কোট আনকোট, যিনি বড় ভাই গৌতম আদানি, আদানি গ্রুপের চেয়ারম্যান, সেইখানে তাদের শেয়ার, তাদের টাকা সেখানে লগ্নি রয়েছে। আজকে যখন এই তথ্য সরাসরি সামনে এসছে, তারপরে আমরা কি দেখতে পেলাম? তারপরে আমরা দেখলাম সেবিকে কোট করে বিভিন্ন লোক টুইট করা শুরু করলেন যে এই রিপোর্ট কি সত্যি। দেশের মানুষ জানতে চাইছে যে এই রিপোর্ট সত্যি না মিথ্যে। যখন এই ঘটনাগুলো বারবার করে সামনে আসছে, তখন আমরা দেখলাম সেবি তার টুইটার অ্যাকাউন্টকে লক করে দিল। অর্থাৎ ঠাকুর ঘরেকে আমি কলা খাইনি, আমাকে টুইট করে আর বিব্রত করো না। কারণ সেবির যিনি চেয়ারপারসন, সেই সেবির চেয়ারপারসন এবং তার বর সরাসরি তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে আদানি গ্রুপের মানি স্ক্যান্ডালের সাথে তারা জড়িত। অর্থাৎ যে শেয়ার বাজারে ব্যাপক দুর্নীতি এবং ভারতের মানুষের লক্ষ লক্ষ কোটি টাকা নয়ছয় হয়েছে আদানি গ্রুপের মাধ্যমে, সেই আদানি গ্রুপের সংস্থায় বেনামে টাকা খাটাচ্ছেন সেবির চেয়ারপারসন এবং তার পরিবারের লোকজন। এই কথা আমরা বলছি না। যখন এই প্রশ্ন উঠছে, তখন তারা টুইটার অ্যাকাউন্ট সেবির ব্লক করে দিচ্ছেন। কেন ব্লক করছেন? কারণ মানুষের প্রশ্নকে ফেস করতে তারা ভয় পাচ্ছেন। আসলে ভারতবর্ষের বুকে সবচেয়ে বড় অপরাধের নাম ভারতীয় জনতা পার্টি এবং তার নেতৃত্বাধীন যে কটা সংস্থা, সেই কটা সংস্থা। এদের শাসনকালে, এদের ক্ষমতায় থাকাকালীন সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে ভারতবর্ষে, সবচেয়ে বেশি তানাশাহি চলেছে ভারতবর্ষে এবং সবচেয়ে বেশি সংখ্যালঘুর উপর অত্যাচার চলেছে ভারতবর্ষে। গত লোকসভার নির্বাচন ছিল ভারতবর্ষে গণতন্ত্র বাঁচানোর লড়াই, সংবিধান বাঁচানোর লড়াই। সেই লড়াইয়ে ভারতবর্ষের মানুষ ওদেরকে শিক্ষা দিয়েছে, 240-এ নামিয়ে এনেছে 400-র গল্প দেওয়া বিজেপিকে। ভারতবর্ষের মানুষ গণতন্ত্রের পক্ষে রায় দিয়েছে, বিজেপির বিপক্ষে রায় দিয়েছে। এই সরকার আর চালাতে পারবে না। একটার পর একটা দুর্নীতির অভিযোগ যেভাবে সামনে আসছে, 6 মাসের মধ্যে এই সরকারের পতন অনিবার্য।